বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, নতুন ধরনের একটা লাড্ডু রেসিপি। আজকে এটা চলছে, এটা কিন্তু গাজরের লাড্ডু। এই গাজরের লাড্ডু একদম কমপ্লিট। দেখুন লাজবাব লাড্ডু একদম হয়ে গেল গাজরের লাড্ডু। খেলে মানে খেয়ে মজা আসে না, ভাল লাগে না। বাচ্চারা খেয়ে এসে আপনার কাছে যদি বলে মা আমি লাড্ডু খেয়েছি, হ্যাঁ গোল গোল লাড্ডু, আপনার কিন্তু মনে দুঃখ হবে। কোন লাড্ডু? মানে বাচ্চারা খাবে, বড়দের দুঃখ হবে। হ্যাঁ, তার মার কাছে এসে বলে হ্যাঁ মা আমাকে গোল গোল লাড্ডু দিয়েছে, হ্যাঁ আর মুখের মধ্যে এটাও পড়বে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো তো লাগে বন্ধু। যেমন সুগন্ধ তেমন টেস্ট। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান বন্ধুরা লাড্ডু, তাহলে দেখবেন দোকানের কেনা লাড্ডুর থেকে অনেকই বেশি সুন্দর হবে। আর শুধু তাই নয়, পরিবারের সকলে দ্বিগুণ খুশি হয়ে যাবে। তার কারণ আপনি যেভাবে বানিয়ে দেন, প্রথমে কিন্তু বুঝতে পারবেন না, দেখে তো বোঝা যাবেই না, খেয়েও হয়তো ভাববে এটা কি দিয়ে বানানো। তো গাজরের লাড্ডু এত সুন্দর, লাজবাব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে লাড্ডু। লাড্ডুর তো আপনারা অনেক রকম কায়দায় খেয়েছেন, কিন্তু আজকের বানাতে চলেছি একদম সম্পূর্ণ একদম হেলদি যে সবজি দিয়ে, যার নাম হচ্ছে গাজরের লাড্ডু। আর এই গাজরের লাড্ডু এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে বন্ধুরা। সেই টিক্স ফলো করলে এ লাড্ডু একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে, বাচ্চা বয়স্ক সবাই খাবে। আর জমজমাট একদম রেসিপি, সব বন্ধুরা বানাতে পারবে। একদম সাদামাটায় রেসিপি, আপনারা নিরামিষে খেতে পারেন, আমিষের সময় খেতে পারেন, যখন খুশি খেতে পারেন, পূজা বাচ্চা সব কিছু সময় খেতে পারেন। আর মুখে দিলে একদম মনে পড়বে সেই গাজরের লাড্ডু। চলে আসুন বন্ধুরা, কি কায়দায় শুধু বানাই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের গাজরের লাড্ডু। গাজরের লাড্ডুর জন্য আমরা গাজরগুলোকে ছাড়িয়ে নেব দুজনে মিলে। বন্ধুরা, এই সবজিটার নাম হচ্ছে গাজর। হ্যাঁ, আর মা বলে এটা কি ছেলে কি গায়ে জোর বাড়ে, সেই জন্য কি এর নাম গাজর। যাই হোক বন্ধুরা, জোর বাড়বে কিনা জানি না, তবে গায়ের রঙের জোর খুব। হ্যাঁ, সত্যি অনেক সুন্দর, বিউটিফুল দেখতে বন্ধুরা। আর আজকে যে রেসিপি হবে সেটা কিন্তু একদম মন ভালো করে দেবে একদম। এটা কিন্তু একদম সত্যি কথা, একদম ছোট থেকে বড় সবার একদম মন ছুঁয়ে যাবে এই রেসিপি। আর এটা কিন্তু সবার জন্য, এটা সবার জন্য রেসিপিটা। বন্ধুরা, বাচ্চারা গাজর খেতে চায়নি, আপনারা এই যে রেসিপিটা বানিয়ে দেবেন, একদম অনায়াসে খাবে আর বলবে আরও দাও আরও দাও। হ্যাঁ, যার নাম হচ্ছে গাজরের একদম এক নম্বর লাড্ডু। লাড্ডু হ্যাঁ, সত্যিই তো। লাড্ডু তো অনেক রকম বাচ্চারা দোকান থেকে কিনে কাটে খায়, কিন্তু বাড়িতে এই সময় গাজর পাওয়া যাচ্ছে, অল্প খরচে লাড্ডু করে রাখবেন, আর বাচ্চারা দোকান থেকে আর কিনতে হবে না, হাতে একটা করে ধরিয়ে দেবেন আর গাপা গাপ খাবে বন্ধুরা। বাহ, না লাড্ডুর অনেকে খুব ভক্ত বন্ধুরা, কি বলবো। আর একটা কথা বলি বন্ধুরা, আমি যে এই রকম বলি কথাবার্তা, অনেক বন্ধু বলে দাদা কি রকম কথাবার্তা বলে। হ্যাঁ বন্ধুরা, আমি যেরকম বলি সেরকম বলি বন্ধুরা। হ্যাঁ, আমার ধরনটাই এই রকম। গ্রামে থাকি আমরা, আমি এইরকম বলতে ভালোবাসি, স্টাইলে বলতে পারি, কিন্তু বলে আমার পোষাবে না বন্ধুরা। বলে খাওয়াটা খেয়ে আমার ঠিক হয় না, মনোমুগ্ধ হয় না, আমার কথা ওই রকম বন্ধুরা। হ্যাঁ, না না বাপি একদম ঠিক কথা বলে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমরা এটা সহজ বোধ করি। হ্যাঁ, এই দেখুন এই গাজর
এখন কম দামে পাওয়া যাচ্ছে বাজারে। আর এইভাবে গাজরগুলো আমি দেখুন এই যে লাড্ডু বানানোর জন্য পুরো একদম গেট করে নেবো। আর বন্ধুরা, এর আগের বারে সম্ভবত আমরা নিয়ে এসেছিলাম ভাঙা গাজর, আর আজকে আমরা নিয়ে এসেছি ধরো গোটা গাজর। তাহলে ভাবি এবার কি গোটা গাজর কিনে কি ভালো কি সুবিধা হয়েছে? না হ্যাঁ না, কেন? ভাঙা পাইনি আর কি করে, হ্যাঁ সব সময় কি হবে? হ্যাঁ সব সময় জো হয় না বন্ধুরা। তার মানে চাষি এবারে এ দেওয়া যে চাষি তুলেছে সব ভালো করে গুছিয়ে গেছে, তুলতে পেরেছে আর কি। হ্যাঁ যাই তার একটু দাম বেশি নিয়েছে, মানে কিরম দাম নিয়েছে? 40 টাকা কেজি। ঠিক আছে। আর গাজর কিন্তু খুব হেলদি বন্ধুরা। না না, সবজি তো এমনিতেই দারুণ জিনিস। বন্ধুরা কি বলবে, লাড্ডু না শুধুমাত্র লাড্ডু নাই, কিন্তু মানে অনেক কাজে লাগে। আমি যদি বলি লাড্ডুর কথা, তাহলে কিন্তু যে হালকাতা হয় না, জানি না এখন আপনারা কোনোদিন হালকাতা খেয়েছেন কিনা, কারা কারা কোনোদিন হালকাতা খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এখন প্রায় উঠেই যাচ্ছে, মিলিয়েই যাচ্ছে হালকাতা, কিন্তু লাড্ডু কিন্তু প্রায় তখন দিত। হ্যাঁ লাড্ডু, কিন্তু আজকে সেই লাড্ডু হবে কিন্তু কি দিয়ে না, গাজর দিয়ে। আর বন্ধুরা কোন লাড্ডু খেলে মনে দুঃখ হয় কই আপনারা কোন করুন কই দেখি? হ্যাঁ হ্যাঁ কোন লাড্ডু খেলে মানে খেয়ে মজা আসে না, ভাল লাগে না? না বাচ্চারা খেয়ে এসে আপনার কাছে যদি বলে মা আমি লাড্ডু খেয়েছি, হ্যাঁ গোল গোল লাড্ডু, আপনার কিন্তু মনে দুঃখ হবে। কোন লাড্ডু? মানে বাচ্চারা খাবে, বড়দের দুঃখ হবে। হ্যাঁ তার মার কাছে এসে বলে হ্যাঁ মা আমাকে গোল গোল লাড্ডু দিয়েছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কমেন্ট করে লিখে জানান, দেখা যাক। আমি দেখি কোন কোন আর যে বাচ্চারা খাবে, বড়দের দুঃখ হবে। হ্যাঁ তার মার দুঃখ হবে, তার বাবার দুঃখ হবে, বাড়ি সবাই দুঃখ হবে, বড় যারা যারা আছে। হ্যাঁ আমি আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। দেখি বন্ধুরা কি বলে, আমি বুঝতে পেরেছি। ফিতে লাড্ডু দিয়েছে তবুও দুঃখ হচ্ছে, কি ব্যাপার আমি তো বুঝিনি। বন্ধুরা গল্পে আড্ডায় মজায় জমজমাট রেসিপি চলছে। আর দেখুন সত্যি গাড়িটার রং কিন্তু দারুণ, রং চঙে, এর কোনো রং লাগবে না, নিজেই কিন্তু রঙিন অনেক। আর যেগুলো বোম্বাই গাজর বন্ধুরা হ্যাঁ ভেতরে সবুজ হয়ে থাকে, এই যে বোঁটার কাজে যেরকম, এই যে মুখের কাজে যেরকম, এই রকম হয়ে থাকে। এবার সেই গাজর দিয়ে আমাদের রেসিপি হয়েছিল না, কি একটা রেসিপি হয়েছিল সেই গাজর দিয়ে। তো এইটা হচ্ছে মানে আসল গাজর আর কি, সবই গাজর, তবে হচ্ছে বন্ধুরা এই গাজরটা বেশি চাষ হয়, আমি দেখেছি, মানে আমরা চাষ করেছি, আমি সেটাই বলছি। এই গাজরটা আমাদের এখানটা এই বাগানেও চাষ হয়েছিল একবার, ভাই মনে আছে? হ্যাঁ আপনাকে এক বন্ধু বলছে, বলে দাদা আপনি যে কথাগুলো বলেন খুব ভালো লাগে। আর এক বন্ধু আমাকে বলছে, বলে দাদা আপনি যে কথাগুলো বলেন একটু পরিষ্কার করে বললে মনে হয় ভালো হয়। আমি বলি কেন, কি অসুবিধা আছে, গালাগালি করি? বলে না তো। আমি বলি তাহলে কি অসুবিধা আছে? বলে তো খিলখিল করে হাসছে। বল তুমি না বলছো, হ্যাঁ উত্তর দেখি তো না মুখ বন্ধ করে গেছো। ঠিক না, ঠিকই কথা তো, না খারাপ তো বলি না। হ্যাঁ হ্যাঁ না এরকম ঠিক আছে। বলে আমার বউ খুব হাসে। আমি বলি তাহলে হাসতে ভুলে গেছি এখন মানুষজন। মা কি সুন্দর করে রেখেছে, মানে রেখেছে বলতে এইগুলো রাখতে এরকম সুন্দর লাগছে দেখতে। না ভাবি ঠিক কথা বলেছো, আমি তো মনে করি যে হাসি অনেক দেখি না খিলখিল করে হাসতে, এখন হাসি থামাও, হাসি থামাও। বলে দাদা তুমি যা উত্তর দেছো। আমি বলি ওই হাসি আমার রেসিপি যে দেখবে, রেসিপি তো অনেক অনেক রকম বানায়, কিন্তু মানুষজন হাসতে ভুলে গেছে। হাসি হচ্ছে শরীরের একটা হেলথ হয়ে যাবে একদম, হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমরা কোনো বানিয়ে বানিয়ে বলিনি বন্ধুরা, মুখে যা আছে তখন তাই বলে দিই, তবে গালাগালি করবো নি বন্ধুরা। না মা এই গাজরগুলো না সবই দেখো মা, সবই এক সাইজের গাজর না? হ্যাঁ দেখো সব বন্ধুরা দেখুন সবই প্রায় মানে কি একই সাইজের গাজর, একদম মানে এদিক ওদিক প্রায় বলতে গেলে নেই। মানে এটা তো থেকে বোঝা যায় যেখান থেকে বাপি কিনেছে এক চাষির তোলা গাজর, তাই তো একই চাষির তোলা গাজর। তার মানে
এতে কোনো কালারও লাগবে না, কিছু লাগবে না। হ্যাঁ, বাড়িতে বানিয়ে রাখবেন, যে কোনো অনুষ্ঠানের সময় আপনারা পরিবেশন করতে পারেন। এই সামনে সরস্বতী পূজা আসছে, হ্যাঁ, হ্যাঁ, আপনারা বাচ্চাদের পাতে ওই দারুণ, খিচুড়ির দারুণ। সঙ্গে অনেকে দেয় তো, মিষ্টি দেয়, এই একটা করে দিয়ে দেবেন, একদম কাজের অনায়াসে লাগবে। খাবে আর বলবে বাহ। তার মানে পুজোতেও লাগানো যাবে, হ্যাঁ, কাজে অনেক ভালো রেসিপি লাগবে। তো খায় বন্ধুরা, বিভিন্ন রকম ভ্যারাইটিসে করে খেতে হবে, তবে তো আপনারা বুঝতে পারবেন কোনটার কিরকম টেস্ট আছে। আর বন্ধুরা এই লাড্ডু না দারুণ, সবজি দিয়ে একটু বানানো হচ্ছে কিন্তু আরো ভালো। আমার দেখুন তা কিন্তু অনেকটা পরিমাণে গাজর নেওয়া হয়েছে আজকে। হুম, আমাদের আগে মানে মা মনে আছে তোমার? বলো। মনে নিশ্চয়, তবে আর সেই এরকম একটা চাঁচাটে মেরিন ছিল, হ্যাঁ, সেইটাও ভালো ছিল, সেটা ফাইবারের টাইপের, হুম, সেটা ভালো ছিল। সেটা তো ব্যাঙ্গালোর থেকে এসেছিল, হুম। বাড়িতে আছে, যেটা ভেঙে মতো গেছে। আমাদের বন্ধুরা একটা জিনিস আমরা কারোকে না বলতে পারি না, খুব মুশকিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই, আমরা কি আমাদের যদি কেউ কিছু বলে তো আমরা বলি ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার বন্ধুরা কতবার যে ভেঙে যায়, কি হয়, ঠিক আছে কিছু করার নেই, কি হবে, যা কপালে থাকে তাই হবে। আপনারাও নিশ্চয়ই বন্ধুরা দেখবেন অনেক সময় যে অনেক এরকম থাকে যারা মানে কি বলবো, তাদেরকে কেউ কিছু যদি বলে তারা না বলতেই পারবে না একদম, ভাবি এরকম মানুষজন অনেক আছে যে কেউ যদি কিছু বলে তো না বলতেই পারবে না, সে জানে যে কিছু একটু অসুবিধা হলেও হতে পারে, তবুও না বলতে পারবে না। যাই হোক, আমি মনে করি যে না, মানুষের উপকার করা ভালো, তাই তো ভাবি? হুম, সামান্য জিনিস কি আর। হ্যাঁ, উপকার করা ভালো। আর দুখানা আছে বন্ধুরা, সারানো হবে। কি বলবো বন্ধুরা, সব ভালো ভালো বলতে বলতে একবার না আমাদের এই গাজর না কি মাছ সেটা যেন নিয়ে, না বাঁধাকপি না, এই লাগানো ছিল মাঠ নিয়ে চলে গেল বন্ধুরা। কি বলবো, মানে এমনি সব ভালো, চাষ হয় ভালো, সব ভালো, কিন্তু যখন হয়ে যাবে তখন আর বন্ধুরা সে হয়ে যাবে। বিট, হ্যাঁ, হ্যাঁ, 250 বিট। কি বলবো, খাওয়ার জন্য নিয়ে যায় তবু ভালো, যদি মাঠ খালি করে নিয়ে চলে যায় কেমন একটা লাগবে নিয়ে বলো? এসেছিলাম বাড়িতে প্রথমে, তারপরের দিন গেছে। যাই ভাবি, কারোর উপকার হয়েছিল ওতে? হ্যাঁ, এই নিয়ে বিক্রি গেল? করে খেয়েছে। হ্যাঁ, 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 উপকার হয়েছে। তাতেই হবে। বন্ধুরা কি বিউটিফুল, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, অনেকই সুন্দর। প্রকৃতি নিজেই বন্ধুরা সব থেকে বেশি সুন্দর দেখুন। আবার আমাদের কিচেনে দেখুন পাখি। হ্যাঁ, ছাদরা পাখি। হ্যাঁ, এরা না বন্ধুরা সবসময় লাফিয়ে লাফিয়ে চলে, দেখবেন এইভাবে এরা লাফিয়ে লাফিয়ে যায়। আমরা বন্ধুরা খুব ভালোবাসি, আমরাও এদেরকে খেতেও দিই, হুম, এরা আসে। এইটা না, এইটা হয়ে গেলে আরেকটা আছে না, আরেকটা হয়ে যাবে। অরিজিনাল কালার দেখুন বন্ধুরা কত সুন্দর। এই লাস্ট। বন্ধুরা আপনারা অনেক রকম লাড্ডু তো খেয়েছেন বিভিন্ন সময়ে, কিন্তু আজকে যে লাড্ডু এটা কিন্তু মজা। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে গাজরের লাড্ডু কেউ কোনোদিন খেয়েছেন কিনা। হেভি মজাদার বন্ধুরা, বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে। হ্যাঁ, এখন কম দাম তো গাজরের। হুম, হ্যাঁ, এই সময় খেয়ে নিতে হবে গাজরের লাড্ডু। এ খুব ভালো লাগে। হ্যাঁ, আপনারা পরোটার সাথে খান, শুধু খান, হুম, হ্যাঁ, লুচির সাথে খান। হ্যাঁ, আপনারা হয়তো লাস্টে হয়তো খিচুড়ি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মুখের সঙ্গে। হ্যাঁ। হ্যাঁ, অনেক সময় বিনোদের লাড্ডু দেয় তো, এই গাজরের লাড্ডু দিন না, একদম আবারে জিভে বন্ধুরা- লেগে থাকবে। আবারে বন্ধুরা আমাদের এখানটা এই চল আছে, জানি না আপনাদের ওরকম মানে আছে কিনা, যে কুটুম বাড়ি গেলে মানুষজন মানে মিষ্টি নিয়ে যেতে হয় মানে কেউ বলেনি যে নিয়ে আসবে মিষ্টি, নিয়ে যায় মানুষজন মিষ্টি। আমার তো মনে হয় এইরকম মিষ্টিও নিয়ে গেলেও খুশি হয়ে যাবে, অসুবিধা হবে না। লাড্ডু আচ্ছা ভাবি, কুটুম বাড়ি গেলে মিষ্টি কি জন্য নিয়ে যেতে হয়? মুখে হাসি ফুটবে মিষ্টি খেলে, একটা মিষ্টি মুখ মানে ভালো ভালো কথা বলবে আর কি, মিষ্টি মুখের জন্য। হুম, আচ্ছা শুভ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মিষ্টিকে শুভ বলে মনে করা হয়।
দেখুন একদম আমার এই যে গ্রেট করা কমপ্লিট। যেন গাজরের পাহাড়। হ্যাঁ, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকের একদম নারিকেল পাতা, নারকেল পাতা দিয়ে জাল দিচ্ছে। আর এগুলো কি? এইগুলো আবার নারিকেলের কি বলে, ওই পাতা সেই গোড়াগুলো। না না না, তাল পাতা, তাল পাতা, তাল পাতা। হ্যাঁ, তাল গাছ। তাই বলো, আমি বলি একই জিনিস নিয়ে আসি নারিকেল গাছ থেকে। আজকে তাল পাতা। দেখুন বন্ধুরা তাল করা দেখতে পাচ্ছেন রূপের কি বাহার। কত সুন্দর লাগছে। যদি এত সুন্দর লাগে তাহলে লাড্ডুকে এত সুন্দর হবে বলুন তো বন্ধুরা। হ্যাঁ, সেরকম কায়দায় বানাতে হবে বন্ধুরা, আর ঠিকসেও থাকবে। হ্যাঁ, আর অল্প সময়ে হবে, সব বন্ধুরা বানিয়ে খেতেও পারবে। দেখা যাক বন্ধুরা, এই লাড্ডু তো আমরা আজ পর্যন্ত মানে জানি না যে কোথাও বিক্রি হয়েছে কিনা, কিনে তো কোনোদিন খাইনি, মানে এমনি লাড্ডু খেয়েছি। কোনো বন্ধু হ্যাঁ এই ভিডিওটা দেখে হ্যাঁ বিক্রি করতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কেন হবে না, এ তো সত্যিই তো, এ দারুণ লাগবেও দারুণ। তাহলে দেখুন বন্ধুরা, হ্যাঁ। প্রথমে কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, এটা বন্ধুরা সিজনের সময় তো আরও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, নিমে ঘি দিয়ে দিলাম। আর ওর মধ্যে ঘিটা গুলতে শুরু করেছে। হ্যাঁ, ওর মধ্যে কয়েকটা 4টে আমি এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। বন্ধুরা সরস্বতী পূজার তো আর বেশি দিন বাকি নেই, তো সরস্বতী পুজোর সময় কিন্তু এইভাবে যদি এক পিস করে এটা দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে। আর ওই সরস্বতী পূজার সময় কিন্তু এই জিনিসটা ফুল পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। একদম গাজর তো ভরপুর পাওয়া যাবে। হ্যাঁ, শুধু তো স্কুলে সরস্বতী পুজো হয় না। না না, হ্যাঁ, অনেকে তো স্কুলে বাড়িতে কেন, বাড়িতে। করে, হ্যাঁ। আবার শুধুমাত্র যে পুজো কেন, এমনিতেই অনেকে দেখবেন বাড়িতে ক্লাবে। মানে হ্যাঁ 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 বানিয়ে খাওয়া দাওয়া করে তো হ্যাঁ, ওই দিন তো। হ্যাঁ, আমাদের তো বাড়িতে হয়। হ্যাঁ, হ্যাঁ। সরস্বতী পূজা হ্যাঁ। আমাদের এই যে হিন্দুরা হুম 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 বাড়িতে ঘর ঘর বিভিন্ন জায়গায় এমনি হুম, হুম, হ্যাঁ হুম। করে মা সরস্বতী বিদ্যাং দেহি, হ্যাঁ, যারা প্রসাদ গান বানানো হয় বায়না- আর কি। যারা গান বায়না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘিয়ের সেন্ট আসে। ওহ, সে বলতে একদম। আমার বন্ধুরা সব ভাবছেন যে গাজর দিয়ে আর লাড্ডু হবে, হুম, কীরকম খেতে হবে। কিন্তু বন্ধুরা আমরা এই লাড্ডু একবার নয় অনেকবার বন্ধুরা বানিয়ে দেখেছি, বানিয়ে খেয়েছি, অনেকই সুন্দর লাগে। মানে মুখে বললে ভুলতে পারবে না, একটা লাড্ডু খেয়ে তো শান্তি হবে না। আর ভাই বলছিল না এমন কি লাড্ডু আছে খেয়ে মানে খেলে এখন সবাই চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সে লাড্ডু না, এটা খেলে মনে হয় না আবার খাই, এই লাড্ডুটা খেতে মন চাইবে। অনেক রকম লাড্ডু আছে যেগুলো খেলে আর মন চায় না, যে আর খাই লাড্ডু, খুব মুশকিল, কিন্তু এইটা হচ্ছে খেলে মন চাইবে। এবার এটা দেখুন ঘিয়ের সাথে হুম নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা এই যে ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে নিলে তো বন্ধুরা এর মধ্যে থেকে যে গাজরের একটা কাঁচা ঝাঁস থাকে বন্ধুরা, সেটা কেটে গিয়ে যে ঘিয়ের যে ফ্লেভারটা ওইটা এর মধ্যেই চলে যায় বন্ধুরা। এই দেখুন, হ্যাঁ, কাঁচা গাজরের একটা ঝাঁস থাকে, মানে কাঁচা যখন খাওয়া হয় যারা খান নিশ্চয়ই জানেন যে অন্য রকমের একটা লাগে। হ্যাঁ, কিন্তু এটা যে বানিয়ে নেওয়া হচ্ছে মানে সেরকম কোনো ঝাঁজ কোনো থাকবেই না এর। না দেখছেন, আর ধীরে ধীরে সফট হতে থাকবে। হুম, হুম। বন্ধুরা দুর্দান্ত সুগন্ধ আছে, তো মজা এসে গিয়েছে একদম, একদম। একদম। গাজরের লাড্ডু চলছে আমার আজকে। হ্যাঁ, আর বন্ধুরা অনেক সবজি দেখবেন এরকম নাড়াচাড়ার পরে কালার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ডিসকালার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ঠিক, ঠিক। এটা কিন্তু অনেক রকম সবজি না ততটা ডিসকালার হবে না। হ্যাঁ, এর যেরকম কালার আরো লুক কিন্তু আরো ভালো হবে। হ্যাঁ, দেখতে আরো সুন্দর হবে। হ্যাঁ, অনেক রকমের সবজি আছে আমি নাড়ছি যত বা দেখুন শাকও আছে, একদম কালার অন্য হয়ে যায় আস্তে আস্তে করে। করছে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা কিন্তু ঠিকই, হ্যাঁ, দেখুন না, তার মানে সত্যি রূপে গুণে নাই তুলনা। অসাধারণ। দেখুন
বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ একদম নেড়ে চেড়ে নিয়েছি একদম। এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে দেখুন একদম। এতে যে রসটা ছিল সেটাও একদম হয়ে গেছে আর খুব সুন্দর সফট মতো হয়েছে। এবার দেখুন বন্ধুরা আমি একটা কথা বলি বন্ধুরা, এবার এর মধ্যে আপনারা যে কোনো দুধ দিতে পারেন, হ্যাঁ প্যাকেট দুধ দিতে পারেন, গাই দুধ দিতে পারেন, এমনি যে অন্য যে প্যাকেটের ডিয়ার দুধ দিতে পারেন, যা খুশি দিতে পারেন, মানে ফুল ক্রিম যেটা পাওয়া যায়, ফুল ক্রিম দিতে পারেন। হ্যাঁ। আমি এই যে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি। এই দেখুন বন্ধুরা যা চলছে মানে মুখে পড়লে তো মানে মজা আসতেই হবে। এবার দুর্দান্ত বন্ধুরা একটা মিষ্টি। এটাকে এই দুধে হ্যাঁ বেশ কিছুক্ষণ এটাকে একদম সিদ্ধ করে নেবো, একদম যেটুকুনি আছে সেটুকুনি আমি সিদ্ধ করে নেবো। দেখুন বন্ধুরা এই দেখুন দেখছেন বন্ধুরা মিষ্টি কিন্তু অনেক রকমের হয়। মিষ্টির কথা বললে মানে মানে কি বলবো, মিষ্টির দোকানে যা মিষ্টি আছে ওগুলো কিন্তু মিষ্টি না, ওর বাইরে যারা কত রকমের মিষ্টি হয় মানে বলে বোঝানো যাবে না। আজকে যে মিষ্টি চলছে মুখে পড়লে একদম এবার বন্ধুরা খুশি হয়ে যাবেন। এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিলে কি হবে, তাড়াতাড়ি এই দুধের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে। আর কেউ বন্ধুরা একটা টিপস বলি বন্ধুরা, কেউ এখন চিনি দিতে যাবেন না, চিনি দিলে কিন্তু সহজে সিদ্ধ হবে না। হ্যাঁ এটা হচ্ছে বিশাল টিপস বন্ধুরা। হ্যাঁ আচ্ছা, তার মানে যে মানে ইচ্ছা মতো মানে বানানো হচ্ছে, মানে এই দিয়ে তাই দিয়ে মানে এই 5 রকম জিনিস দিয়ে বানানো হচ্ছে, যে যখন খুশি দেওয়া যাবে না, না। অনেক রকম ব্যাপার আছে, তাহলে আর দিলে অন্য লাগবে রকম না। হয়ে যাবে। হ্যাঁ সে ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ তার মানে অনেক রকম ব্যাপার আছে। হ্যাঁ অনেক ব্যাপার থাকবে, রান্নার অনেক রকম ব্যাপার আছে, একটা আর্ট আছে বন্ধুরা। হ্যাঁ রান্নাকে হ্যাঁ ভালোবাসতে এখানে হবে। তার মানে জানার কোনো শেষ নাই না, একদম রান্নাটা অনেকের এমন একটা process আলাদা, বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ। মানুষের বিভিন্ন রকম প্রসেস, বিভিন্ন রকম এটাও টেস্ট সত্যি। হয়। হ্যাঁ তবে শেষ বেশ টেস্ট আনতে হবে। আর এখানে কেউ বন্ধুরা সব কিছু জানে না, এই এমন একটা ফিল্ড। না এই যদি বলে আমি সব জানি সেটা মেনে হ্যাঁ সেটা সে সেটা বলতে জাস্ট পারে, বলার হ্যাঁ, জন্য আর কি, আর কিচ্ছু বলতে না। পারে, কোনো অসুবিধা নেই। আর বন্ধু দেখো একটা মাটির উনুনে চলছে, আর গমগমে এখন যেহেতু বন্ধুরা একটু মানে কি বলবো এই সময় চলছে, এখন ঠান্ডা ঠান্ডা আমাদের এখানটায় আছে, ভালো লাগছে। আর হ্যাঁ একটা সত্যি কথা বন্ধুরা, এখন আমাদের ঠান্ডা, কিন্তু আমাদের এখানটা খুবই ঠান্ডা এখন আজকে নেই মনে হয়। হ্যাঁ একটু কম হয়। হ্যাঁ এখন আমাদের গায়ে লাগার কথা না, মাঘের শীত তো বাঘের গায়ে। না বাঘের গায়ে শীত বলে, তার মানে বাঘের যদি ঠান্ডা সবার ঠান্ডা লাগবে, সেটাই তো বোঝাতে চায়। আর মা বলছে, আর আমার মা কথাটা ঘুরিয়ে দিচ্ছে, বলছে বাঘেরই লাগবে, আর কারো লাগবে না নাকি? না কৌশিক শীত, হ্যাঁ বউদের গায়ে। কৌশিক শীত বউদের গায়ে, হুম। তার মানে পৌষ মাস চলে গেছে, বউদের গায়ের দিকে শীত চলে গেছে, বন্ধুরা এখন শীত বাঘেদের গায়ে লাগবে। শীতকালে বন্ধুরা সব থেকে কি এটা আর আমাদের বলবো, কি বাংলা- ঠান্ডা হাতকে যদি গায়ে দিয়ে দেয় খুব মুশকিল হয়ে যায় বলে, শীতকালে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার খুলবো, তার আগে আমি চিনিটা নিচ্ছি বন্ধুরা দেখুন। আর মিষ্টিটা যে যার মতো নেবেন বন্ধুরা, একটু কম বেশি করে নেবেন। হ্যাঁ এই হ্যাঁ দেখুন, এর নাম মিষ্টি হলো কি হবে বন্ধুরা, আর মিষ্টি সবাই সন মিষ্টি পছন্দ করে এই না। দেখুন, এবার খুলবো, দেখবো কতটা সফট হয়েছে। দেখুন একদম, কি বলবো বন্ধু, এই হচ্ছে বন্ধুরা সময়, এই দেখুন এই সময় যদি আপনারা এই ঢাকনাটা যখন খুলবেন, ঠিক আপনারা যখন বানাবেন, এত দুর্দান্ত মিলেমিশে সুগন্ধ আসবে, মন ভালো করে দেবে, মন কতটা একদম soft মাতিয়ে হয়ে দেবে। গেছে এবার। হ্যাঁ অসাধারণ লাগছে খুব বন্ধুরা। সুন্দর সফট হয়ে গেছে এই যে। এবার এর মধ্যে বন্ধুরা এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি, দেখুন এই চিনিটা আমি বলে দিলাম, যে যেরকম একটু মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এ ধীরে ধীরে গলতে থাকবে বন্ধুরা, আবার গলে গিয়ে জল জল হয়ে যাবে বন্ধুরা, আবার ঠিক হয়ে যাবে বন্ধুরা। এই চিনিটা চিনিটা না, এই যে হুম, গাজরের যে লাড্ডু টোটাল বানাচ্ছি না, এটা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবার এর বন্ধুরা আগে গাজরটা কেমন ছিল, এখন কিরকম হয়ে গেল, দারুণ ব্যাপার তো। এবার এর মধ্যে বন্ধুরা হুম। যে নুন দিতে চান দেবেন, না দিতে না দেবেন, কিন্তু একটু সামান্য নুন দিলে হুম। স্বাদ কিন্তু খুব বেটার হয়,
সামান্য করে দেবেন। এটা আপনারা দিতে পারেন নাও পারেন, আমি মনে করি আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, বলে দেওয়া হলো যার যেমন বন্ধুরা সুবিধা হবে এটা নেবেন করবেন। দেখুন ধীরে ধীরে গলছে, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, একদম দেখুন সত্যি কথা। দেখুন আমরা বন্ধুরা যা কিছু দেখাই বলি একদম অরিজিনাল, আমরা পরিষ্কার খুলে বলে দিই যাতে সব বন্ধুদের সুবিধা হয়, অসুবিধা কোনোদিন না হয়। আমরা এটাই বন্ধুরা আগে চাই সব থেকে। আর এই জিনিসটা শুধুমাত্র বন্ধুরা যে দেখতে সুন্দর হবে তা না, দেখতে যা সুন্দর হবে খেতে তার থেকে আরো বেশি সুন্দর হবে আরো জিনিসটা। সুন্দর, আরো সুন্দর। হ্যাঁ দেখুন বন্ধু কথাটা এদিকে জলের মতো বেড়ে যাচ্ছে মুখ করে। একদম দেখুন এই যে চিনিটা গুলে গিয়ে একদম হুম। জলের মতো হয়ে গেছে, আবার কিন্তু ধীরে ধীরে আবার কিন্তু কমে যাবে বন্ধুরা। মানে চিন্তার কোনো বিষয় নাই। না না, আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই। অনেকে ভাববেন হয়তো এই জল হয়ে গেল কেন, হ্যাঁ জল হয়ে গেল কেন, কেনটা নাই, এ ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। মানে এটা এরকমই হওয়ার কথা আর কি, এটা হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, চিনিটা গুলতে থাকে। হ্যাঁ তাই তো, যে হবে লাড্ডু আস্তে আস্তে হয়ে যাচ্ছে তরকারি, কি হচ্ছে ব্যাপারটা। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কমে গেল, দেখলেন বন্ধুরা। কমে কেন বন্ধুরা ভাবি, দেখো সরিয়ে দেখো খুন্তির এইভাবে, এই দেখুন বন্ধু জল বলতে একদম নেই আর, পরিষ্কার, একদম হয়ে গেল। হ্যাঁ দেখছেন? আপনারা যখন বানাবেন দেখবেন বন্ধু এইরকম ভাবে হতে হতে থাকবে, সুন্দর হবে। আর এইবার বন্ধু একটা জিনিস আমি লক্ষ্য করছি, কেমন জানো না এবার সুন্দর চকচক চকচক করছে, চকচক টাইপ হয়ে আসছে না আস্তে আস্তে করে, কি সুন্দর দেখতে, দারুণ লাগছে এবার গাজরটা। একদম একদম। আরো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা, যেহেতু একটু লাড্ডু তো, হুম লাড্ডু একটু হুম সামান্য একটু টাইট টাইট হবে আর কি। হ্যাঁ, কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে। বন্ধুরা লাড্ডু এমন জিনিস না, বিশেষ করে ছোটরা খেতে খুব ভালোবাসে আর লাড্ডু। বয়স্করা? আর বয়স্করা শুধু বললে মানে বয়স্করাও খাবে, কেন খাবে না কেন? বয়স্কদের কি, বয়স্করা বলে কি মানে তাদের কোনো ভালো লাগে না, টেস্ট নেই, এটা একটা ব্যাপার না, আর জাল দেবে, সবাই খাবে। এই জালেই হয়ে যাবে। দেখছেন বন্ধুরা হুম কি ছিল আর কি হলো। হ্যাঁ বাবি দারুণ কথা, কি ছিল আর কি হলো, এই কথাটা কিন্তু অনেক রকম কায়দা অনেক রকম কাজে ব্যবহার হয়। বলে, হ্যাঁ 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 কি ছিল কি হলো। হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা এই যে লাড্ডু, হুম এই যে লাড্ডু একবার যে খাবে, হুম আমি বলেছি না হুম, সে লাড্ডু খেতেই থাকে। লাড্ডু খেতে থাকবে। আর এই দেখুন বাড়িতে খাবেন, এই ঘি একটু বেশি করে দেবেন। হ্যাঁ লাড্ডু, হ্যাঁ ঘিয়ে ভাজা লাড্ডু বলে অনেকে। হ্যাঁ। হ্যাঁ, সেই লাড্ডু দেখে নেন এবার কত সুন্দর হবে, দেখতে যেমন হবে আর টেস্ট একদম। আমার তো মনে হয় বন্ধুরা কাজ বাড়িতে এইরকম ও মিষ্টি মিষ্টি দেয় না কাজ বাড়িতে বন্ধুরা, তখন যদি একটা করে এবার দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মূলত কি দেওয়া হয়, রসগোল্লা সন্দেশ, তার সঙ্গে বন্ধুরা একটু অন্যরকম মিষ্টি হলে মনে হয় ভালো হয় ভাবি। হ্যাঁ মিষ্টি তো অনেক রকম হয়, একটু হলে ভালো হয় না। হ্যাঁ, সেটাই। না না এটা কিন্তু খারাপ না, একসঙ্গে যদি অত রসগোল্লা একসঙ্গে অনেকে দেয়, ভরপুর রসগোল্লা দেয়, তার বদলে 5 রকমের মিষ্টি দেওয়া হয়, কেমন লাগে? আমার মনে হলো ব্যাপারটা খারাপ না ভাবি, ভালো লাগে না? বিভিন্ন রকম মিষ্টি আসছে, যেমন বিভিন্ন রকমের আইটেম করে কাজ বাড়িতে, অনুষ্ঠান বাড়ি, আমি অনুষ্ঠান বাড়ি বলি, অনেক আর বন্ধু বলে কাজ বাড়িও আর কি, মানে অনুষ্ঠান বাড়ি ওই কাজ বাড়ি আর কি। ভালো আইডিয়া কিন্তু এই মিষ্টি কিন্তু একটা চল আছে। মা বলো তো তুমি যে কোন এমন মানে অনুষ্ঠান হয় যখন বিভিন্ন রকমের মিষ্টি কিনে নিয়ে আসা হয়, বলো? আচ্ছা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাক, মা বলতে হবে না। এমন কোন অনুষ্ঠানের সময় দেখবেন 5 রকম 7 রকম অনেক রকম, বলবো তো। না না বন্ধুরা বলবে কোন মিষ্টি কিনে নিয়ে আসা হয়। হয়তো আপনি একটা এমন অনুষ্ঠান হয় তখন দেখবেন খুব ফেমাস কিন্তু অনুষ্ঠানটা নাম করা, মিষ্টি দোকানে খুব লম্বা লাইন পড়ে যায় তখন। আমি নিজেও বন্ধুরা গিয়েছি মিষ্টি কিন্তু অনেক লাইন পড়ে, অনেক রকম মিষ্টি কেনা হয় তখন, একরকম দুরকম হয় না। বাহ ভালো কোশ্চেন করেছি আজকে কিন্তু। দেখুন বন্ধুরা বন্ধুরা এবার দেখুন একটা আমি থালা নিয়েছি, আর এই থালার মধ্যে আমি এই যে দেখুন এবার ঢেলে দাও। দাও। দেখুন বন্ধুরা কড়ার মধ্যে একদম লেগে ধরেনি, দেখছেন একদম কত সুন্দর হয়েছে বন্ধুরা, সত্যি আমার তো বন্ধুরা খুবই লোভ লাগছে। হ্যাঁ বন্ধুরা এবার এটাকে আমরা একটু ঠান্ডা হলে
তারপরে আমরা লাড্ডু পাকিয়ে নেবে। পাকিয়ে নেব এবং খেয়েও জানাবো। দেখছি গরম গরম একদম এখন। দারুণ সুগন্ধ আসছে। সত্যি বন্ধুরা, বাড়িতে এরকম টাটকা সুন্দর সুন্দর লাড্ডু বানাবেন আর বন্ধুরা পরিবারের সবাই একদম মিষ্টি মুখ করবেন, মজা আসবে। বন্ধুরা কাজু কটা আমি কেটে নেব। এই যে কাজু, এগুলো গোটা গোটা কাজু। গোটা কাজুর দাম বেশি, আর এই যে আদা কাজু দাম কম। কেন বন্ধু কমন করতে পারেন? হ্যাঁ, আমারও মনে তাই হয়। কেন হুম? কেন? এই তো আমরা আদা করেই নিচ্ছি এবার, জানি কি ব্যাপার। আমরা আদা করে নিচ্ছি, আর আধা কেজি কিনেছিল। আধা কেজি মানে 500। ও হো হো হো, ও ও বাহ বাবি, এমন আমরা আধা কেজি কিনেছিলাম। আচ্ছা, অনেকে হাফ কিলো আবার বলে। এবার দেখুন বন্ধুরা, আমি কয়েকটা রেখে দিচ্ছি, মানে আদা আদাগুলো কিছু আদা রাখা হচ্ছে, কিছু আদা রেখে দিচ্ছি, আর কিছু আমি এই যে ছুরির সাহায্যে কুচি কুচি করে। আর কোন কোন বন্ধু এই কাজু খেতে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, বন্ধু লিখে জানাতে পারেন কারা কারা কাজু খেতে ভালোবাসেন কমেন্ট করে। এবারে কাজুর দলে যদি নাম লেখাতে, মানে কাজু খেতে কারা কারা ভালোবাসে, তার মধ্যে বন্ধুরা আমার নাম তো এসেই যাবে, আমার মায়েরও বন্ধুরা নাম আসবে, কি বলবো। এখানে বন্ধুরা কাজু আনলে রেসিপি করতে জানা হয়, আমরা হচ্ছে কাঁচা একটু তার চেয়ে বেশি খেয়ে ফেলি আর কি। সেই যেন কিছু মনে করবে না, কিন্তু কিছু করার নেই। এখন কি হবে মা? খাবার জিনিস খাবে কি আর? খাবার জিনিস খাবেন না? আমি তো মনে করি খাবার জিনিস খাক না। হ্যাঁ, তবে সব খাবার নয়, হ্যাঁ, যার যেটা ভালো লাগে আর কি। আমার না বন্ধুরা এটা বেশি ভালো লাগে, এমনি শুধু কাজু খেয়ে নিতে ভালো লাগবে। বন্ধুরা এবার দেখুন, এই কাজু কুচি কুচি করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, দিলে কি হবে, এতে টেস্ট আরও বেড়ে যাবে, মুখের মধ্যে পড়বে, হ্যাঁ, স্বাদও চেঞ্জ হয়ে যাবে। আপনারা দিতে পারেন, নাও পারেন, হ্যাঁ, আপনারা যে কোনো এতে বাদাম দিতে পারেন, হ্যাঁ, মানে এমনি যে বাদাম কাজু দিতে হবে তার কোনো না, কাঠ বাদাম দিতে পারেন, এমনি চিনে বাদামও দিতে পারেন, হ্যাঁ। তবে চিনে বাদামটা যখন দেবেন সেটা কিন্তু একটু ফ্রাই করে দিতে হবে, ভেজে একটু গরম করে ভালো করে নেড়ে জেড়ে দিতে হবে, হ্যাঁ। আর এই দেখুন, এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর এই লাড্ডু বানানোর আগে হাতের মধ্যে একটুখানি আমি সামান্য একটু ঘি লাগিয়ে নেবো, ঘি, এই ঘি, হ্যাঁ। আপনারা ঘির পরিবর্তে তেল দিতে পারেন, কিন্তু তেল দেওয়ার চেয়ে মনে হয় ঘি দিলে বেস্ট হবে। আর এই যে হালকা উষম কিন্তু গরম থাকতে থাকতে এটা কিন্তু বানাতে হবে। এখন হালকা উষম গরম আছে বন্ধুরা। এবার এটাকে আমি গোল গোল করে লাড্ডু বানাবো। দুর্দান্ত সুন্দর একটা, মানে অসাধারণ সুন্দর সুগন্ধ আসছে। লাড্ডু বানাবো, এত বড় বড় লাড্ডু যে যেরকম সাইজ বানাতে পারে। আচ্ছা বন্ধুরা, এটা কত টাকা করে পিস নিলে ভালো হয়, কিরকম দাম নিলে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন কি দুর্দান্ত বন্ধুরা, আমরা কিন্তু সত্যি কথা বলছি, আমরা যেমনটা বলা আছে, এই যে এলাচ, এলাচটা আপনি ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু কোনো রকম এক ফোঁটা কোনো রঙের মধ্যে অ্যাড করিনি, যা হচ্ছে সব অরিজিনাল হচ্ছে। এই দেখুন কতটা সুন্দর লুকিং দেখুন। আর এমনি লাড্ডুতে কিন্তু রং দেওয়া থাকে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ রং দেওয়াই থাকে, তাই তো। কিন্তু এটা এখন বন্ধু বিনা রঙে কত সুন্দর লাড্ডু হচ্ছে দেখুন। তার মানে এটা কি দাম আরো ভালো হবে না? দেখুন না, পুরা দেখুন কত সুন্দর। এটা গাজরের লাড্ডু। গাজর আপনি বুঝতে পারবেন না, এই রকম যদি আপনাকে দেয়া হয় প্লেটে করে, এমনকি দোকানদার যে মিষ্টি দোকানদার সেও বুঝতে পারবে না। ঠিক ঠিক, মুখে পড়লে তখন বুঝতে পারবে যে এটা কি, কি, তবুও বুঝতে পারবে না কি, ভাববে একটু, তারপরে বলবেন, মানে বুঝে উঠতে হবে যে আসলে কি দিয়ে বানিয়েছে। মানে প্রথমে মাথায় গাজর দিয়ে লাড্ডু হয়ে গেল, আশ্চর্য জিনিস না? দেখতে বন্ধুরা দেখুন, একদম লাড্ডু, একদম অরিজিনাল লাড্ডু, একদম একদম দেখুন। হ্যাঁ, এটার মধ্যে ফেরাটা এলাচ পড়েছে, ভাবি কি হবে, পড়েছে, ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরো একটা আছে, কথা 4টে দিয়েছিলাম, ধরা পড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর একটা এখানটায় আছে মনে হচ্ছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই।
সুন্দর সুন্দর বন্ধুরা, বড় বড় সাইজের লাড্ডু একদম। পুরা এই গাজরের লাড্ডু একদম জমজমাটি। কমপ্লিট। দেখুন লাজবাব লাড্ডু, একদম হয়ে গেল গাজরের লাড্ডু। অরিজিনাল লাড্ডু বন্ধুরা, একদম খাঁটি লাড্ডু বন্ধুরা, গাজর দিয়ে বন্ধুরা বানানো। একদম একদম বন্ধুরা, এটা দেয়া মানে একটা সুন্দর একটা লুকিং। হ্যাঁ, বন্ধুরা বিউটিফুল এই লাড্ডু, দেখতে দারুণ, খেতে কেমন হচ্ছে এবার আমরা দেখব। এটা হচ্ছে কোনো সাধারণ লাড্ডু নয় বন্ধুরা, গাজর দিয়েই বানানো হয়েছে এই লাড্ডু, গাজরের অরিজিনাল লাড্ডু। আমি প্রথমেই মাকে দিয়ে দেব লাড্ডু। এবার আমি একখানা নিয়ে নেব লাড্ডু আর শুরু করব। লাড্ডু খেতে ভালোবাসে এরকম অনেক মানুষ রয়েছে, আর ছোটদের তো ভীষণ প্রিয়, অনেকে প্রিয় এই লাড্ডু। এক নাম্বার একদম হেভি হয়েছে, যেমন সুগন্ধ তেমন টেস্ট। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান বন্ধুরা লাড্ডু, তাহলে দেখবেন দোকানের কেনা লাড্ডুর থেকেও অনেকই বেশি সুন্দর হবে। আর শুধু তাই নয়, পরিবারের সকলে দ্বিগুণ খুশি হয়ে যাবে। তার কারণ আপনি যেভাবে বানিয়ে দেন, প্রথমে কিন্তু বুঝতে পারবেন না, দেখে তো বোঝা যাবেই না, খেয়েও হয়তো ভাববে এটা কী দিয়ে বানানো, কিন্তু গাজরের লাড্ডু এত সুন্দর, লাজবাব একটা। মিষ্টি অনেক রকমের বন্ধুরা হয়, কিন্তু এই সময় গাজর পাওয়া যাচ্ছে, আর গাজর দিয়ে মানে সবজি দিয়ে যদি বানানো হয় লাড্ডু, আর সেই দিয়ে যদি করা হয় মিষ্টি মুখ, তাহলে বন্ধুরা সত্যি মুখটা কিন্তু মিষ্টি হয়ে যায়, ভালো লাগে। হ্যাঁ? যে সমস্ত বাচ্চারা মিষ্টি হুম। মানে ওই সবজি খেতে চায় না, হুম হুম। এইভাবে যদি লাড্ডু বানিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এখন গাজরও বন্ধুরা খাবে। আর অ্যাকচুয়ালি যে কায়দায় বানানো হয়েছে এইভাবে লাড্ডু, যে গাজরের যে ঝাঁঝ থাকে প্রচণ্ড রকম, অনেক সময় হয় না, কাঁচা যারা খেয়েছে নিশ্চয়ই জানেন, সেই ঝাঁঝ কিন্তু এর মধ্যে কোনো রকমভাবেই কিন্তু ওরকম ঝাঁঝ কিন্তু থাকবে না, সুন্দর খেতে লাগবে, একটা অসাধারণের মধ্যে যে ফ্লেভার সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই লাড্ডুর মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে বিশেষত্ব এই জিনিসটা। হেভি হেভি হয়েছে। অসাধারণ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে থাকা বেল বাটন চলছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে গাজরের লাড্ডু বানিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, আবার আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে বানিয়ে নিয়েও যেতে পারবেন।